আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা আজকে জানবো পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে এবং এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমেই এই বলতে হয় যে পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয় হচ্ছে ভ্যারিয়েবলকে মান দেওয়ার জন্য। এখানে ভ্যারিয়েবলকে মান দেওয়ার জন্য কি বোঝানো হচ্ছে, মানে প্রথম আমাদের বুঝতে হবে যে ভ্যারিয়েবল কাকে বলে। এই যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাম্বার 1 বা নাম্বার 2 বা এ বি সি ডি, ঠিক আছে। এখানে হচ্ছে যেগুলা আপনার ভ্যালুগুলাকে যারা কন্টেইন করে তারাই হচ্ছে আপনার ভ্যারিয়েবল, তাই না? আর এখানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের সংজ্ঞাটা কি, যে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয় ভ্যারিয়েবলকে মান দেওয়ার জন্য। ভ্যারিয়েবলকে কি মান দিবে, এই যে যেমন এখানে আমি লিখেছি যে এখানে একটা উদাহরণ যে এক্স ইজ ইকুয়াল টু 5। এখানে এক্সটা কি, আমাদের এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এখানে ফাইভটা কি, ফাইভটা হচ্ছে আমাদের ভ্যালু। সো এবার আপনারা বুঝতে পারলেন যে এই সংজ্ঞাটার মিনিংটা কি। ওকে, তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট অপারেটরের তালিকা ও তাদের ব্যাখ্যা। এখানে অপারেটর হচ্ছে আমাদের ইকুয়াল সাইন। এখানে ইকুয়াল সাইন দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, যে হচ্ছে এটা মান নির্ধারণ করতেছে। কিসের মান? ভ্যারিয়েবলের মান। এখানে এক্স হলো ভ্যারিয়েবল এবং ফাইভ হচ্ছে কি, ভ্যালু। আর এই যে ইকুয়াল দ্বারা কি কি বোঝাচ্ছে, যেখানে মান অ্যাসাইন করতেছে। এখানে অ্যাসাইন বলতে বোঝানো হচ্ছে মান নির্ধারণ করা। ওকে, আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে সেখানে আছে প্লাস ইজ ইকুয়াল টু। ওকে, স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, স্বাভাবিকভাবে যদি যখন আমরা লিখি, আমরা কি লিখি যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি। সাপোজ ধরে নিলাম এক্স এর ভ্যালু হচ্ছে ফাইভ। ওকে, তাহলে ফাইভ প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এইট, তাই না? কিন্তু এই সেম লাইনটাই আমরা এইভাবে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ইজ ইকুয়াল টু থ্রি। এই দুইটা লাইনের মিনিং কিন্তু আপনার একই। যখন আমরা অনেক বড় বড় কোড করবো তখন আমাদের এত সময় থাকবে না যে সেভাবে লিখি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, এক্স ইজ ইকুয়াল টু আপনার যে এক্স প্লাস টু বা এরকম। জাস্ট আমরা সংক্ষেপে জাস্ট এই লাইনটা দ্বারা আমরা বোঝাইতে পারি। চলুন আমরা এটা কোড করে দেখি, তাহলে বেশি সুবিধা হবে। আমরা নতুন একটা ফাইল খুলে নিই। অ্যাসাইনমেন্ট অপারেটর ডট পিআইবি। এখানে আমি দিয়ে দিলাম এক্স এর ভ্যালু, দিয়ে দিলাম সাপোজ ফাইভ। ওকে, সো এখানে এক্স ইজ ইকুয়াল টু যে ফাইভটা দিলাম, এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, যে হচ্ছে এটা এই যে ইকুয়াল সাইনটাতে আমরা কি কি করেছি, এখানে অ্যাসাইন করেছি যে এক্স এর মান হচ্ছে ফাইভ। ওকে, এখন যদি আমরা এখানে দিয়ে দিই এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, তাহলে এর অ্যান্সারটা কি আসবে, আমাদের এইট, তাই না? এখানে আমরা কোডটাকে রান করে দেখি। সরি, আমরা বোকার মতো আমাদের প্রিন্ট ফাংশন ডিক্লেয়ার না করে আমরা এখানে আউটপুট দেখতে যাচ্ছি। ওকে, প্রিন্ট, আমরা এখানে প্রিন্টে কি দিয়ে দিব, মানে এক্স। ওকে, দেন আমরা কোডটাকে রান করি, এই যে আমাদের দেখাচ্ছে এইট। ওকে, যেটা আমরা হচ্ছে সিম্পল বা আমরা ট্রেডিশনাল মেথডে আমরা এটা মানে করে থাকি। বাট এখানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের কি বলতেছে, না এই লাইনটাই আমি সেভাবে ডাইরেক্ট প্লাস ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি। প্লাস ইজ ইকুয়াল টু বলতে কি বোঝাচ্ছে, আমি এটা কমেন্টে নিয়ে নিই, তাহলে পাইথন ইন্টারপ্রেটার নেক্সট টাইম এটা স্কিপ করে যাবে। এখানে আমি যদি লিখি এক্স প্লাস ইজ এক্স প্লাস ইজ ইকুয়াল টু থ্রি, তাহলে আপনার এই লাইনটা আর এই লাইনটার মিনিং কিন্তু আপনার সেমই বোঝাচ্ছে। কোডটাকে রান করে দেখি আমার অ্যান্সার কত আসে। এই যে আমার অ্যান্সার কিন্তু 8 আসছে। তাহলে এর বেসিক ডিফারেন্সটা আপনি বুঝতে পারলেন, এ লাইন আর এ লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, সেটা কিন্তু সমানই। বাট আমরা যখন এটা এভাবে লিখবো যে প্লাস ইজ ইকুয়াল টু, তখন এটাকে বলা হবে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সেম ভাবে আমরা যদি এটাকে এভাবে লিখি যে এক্স ইজ ইকুয়াল টু টু দিয়ে দিলাম, তাহলে কিন্তু এর অ্যান্সারটা কি আসবে, আমাদের এখন টোটাল অ্যান্সার কত আছে, এইট, তাই না? আর এখানে আমি কত মাইনাস করেছি, টু, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, সিক্স। বাট এটা যদি আমরা নর্মাল লাইনে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতাম, যে আমি এটা কমেন্টের মাধ্যমে দেখাই যে এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স, এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু, তাই না? এই দুইটা লাইনের মিনিং কিন্তু আপনার সেম, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমরা লিখি সেম ভাবেই যে
এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু আমরা 4 দিয়ে দিই, তাহলে বলেন তো আমাদের অ্যান্সার কি আসবে? এখানে অলরেডি আমাদের অ্যান্সার আসে হচ্ছে 6, তাহলে এখানে 6 এর সাথে 4 গুণ হবে, তাহলে 6 এর সাথে 4 গুণ করলে আমাদের কত আসে? 424, তাই না? সো আমাদের অ্যান্সার কত আসবে? এই যে 24। বাট এটা যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে যদি লিখতে যাই, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখবো? এক্স ইন্টু ইকুয়াল টু 4। আমরা এটাকে কমেন্টে নিয়ে যাই, এই যে সেম অ্যান্সার 24। একইভাবে এখানে যদি আমরা দেখি যে হচ্ছে ডিভাইড ইকুয়াল, দ্যাট মিনস আমাদের ডিভাইড অপারেশন এক্স ডিভাইড ইকুয়াল, এখানে কত দেওয়া যায়? সাপোজ এখানে আমরা যদি দিই 2, তাহলে এর অ্যান্সার আমাদের কত আসবে? 4 ডিভাইড 2, আমাদের অ্যান্সার আসবে 2। সরি সরি আমাদের লাস্ট অ্যান্সার ছিল হচ্ছে 24। সো 24 এর 4 যদি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 12। এখানে আমাদের কত আসছে? 12.0। ঠিক আছে, সেম একইভাবে এখানে যদি আমরা ডাবল স্ল্যাশটা ইউজ করি, তাহলে কিন্তু দশমিকের পরের সংখ্যা দেখা যাবে না। সবসময় যে এরকম যে 12.0 আসবে বিষয়টা তো তা না, অনেক সময় ধরেন ভাগফলের মান এরকম আসতে, সরি আমাদের যে ভাগের যে মানটা সেটা আমাদের সেভাবে আসতে পারে না, যে 12.2 বা 12.3, তখন এই যে 0.3 বা 0.2 সেগুলো আর দেখাবে না। যদি আমরা এক্স ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইজ ইকুয়াল টু 2, সাপোজ আমরা এখানেই ব্যবহার করি এটা, তাহলে বুঝতে সুবিধা হবে ফরওয়ার্ড স্ল্যাশ আরেকটা। দেন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, আমাদের অ্যান্সার আসছে অনলি 12। এখানে কিন্তু দশমিকের পরে আর কোনো সংখ্যা আসে নাই। সো কেন? কারণ আমরা এখানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছি। ওকে, দেন নেক্সট যদি আমরা দেখি, তাহলে আসবে আমাদের এখানে হচ্ছে মডুলাস ইকুয়াল টু, মানে হচ্ছে ভাগশেষ রেখে অ্যাসাইন করা। দিয়ে দিয়ে আমরা এক্স মডুলাস ইকুয়াল টু ভ্যালু দিয়ে দিলাম 2, তাহলে আমাদের কি আসবে? এখানে 0। তার মানে আমি যদি হচ্ছে 12কে যদি আমি হচ্ছে 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমার ভাগশেষ কত? আমাদের ভাগশেষ আসবে যে কত? আমাদের ভাগশেষ আসবে 0, তাই না? সেম, কিন্তু এটা যদি আমি হচ্ছে রেগুলার পদ্ধতিতে যদি আমি লিখতে চাইতাম এই লাইনটা, তাহলে আমাদের কিভাবে লিখতে হইতো? আমি এটা কমেন্টে সেভাবে দেখাচ্ছি আপনাকে। এক্স ইজ ইকুয়াল টু এক্স মডুলাস, দেন আমাকে 2 লিখতে হইতো, তাই না? এই যে এই লাইনটা আর এই লাইনটার মিনিং কিন্তু আপনার পুরোপুরি সেম, বুঝতে পেরেছেন? ওকে, দেন নেক্সট আমরা কি দেখি যে ডাবল স্টার ইজ ইকুয়াল টু, ডাবল স্টার ইজ ইকুয়াল টু দ্বারা আমাদের এখানে ডাবল স্টার দ্বারা দ্বারা হচ্ছে আপনার কি বোঝানো হয়? ডাবল স্টার দ্বারা বোঝানো হয় হচ্ছে পাওয়ার, টু টু দি পাওয়ার, সাপোজ এ টু দি পাওয়ার বি, বা ধরেন এ টু দি পাওয়ার 2, বা এনিথিং ইজ, ঠিক আছে, সেটা যাতে বোঝানো হয় হচ্ছে আমাদের পাওয়ার। সো আমরা যদি এখানে একটা করি যে, কিন্তু আমাদের এখানে তো ভ্যালু তো 0, তাই না? এটাকে আমরা একটু ইনক্রিজ করে নিই। আমরা এখানে একটা অ্যাডিশন অপারেশন করি যে এক্স প্লাস ইজ ইকুয়াল টু 2 করে দিলাম সাপোজ, তাহলে আমাদের এখন অ্যান্সার আসবে হচ্ছে এই যে 2। ওকে, কারণ আমরা নেক্সট লাইনে এখানে করি এক্স ডাবল স্টার, আমরা যদি এখানে এক্স টু দি পাওয়ার 2 করতে চাই, এখানে 2 দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কোডটা রান করে আমাদের অ্যান্সার কি আসবে? 4, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2, আমাদের অ্যান্সার কত আসে? 4। ওকে, বোঝা গেল তাহলে? ওকে, আর এখানে আমি সিম্পলি আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিয়েছি, তারপর আমি একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। এখানে এক্স ইজ ইকুয়াল টু 5, আমরা এখানে ইকুয়াল টু সাইন দ্বারা কি করছি যে হচ্ছে 5 ভ্যালুটাকে আমরা এক্স ভ্যারিয়েবলে অ্যাসাইন করছি। ওকে, দেন এক্স প্লাস ইজ ইকুয়াল টু, প্লাস দ্বারা কি বোঝানো হয়েছে? আপনার অ্যাডিশন। আমাদের লাস্ট অ্যান্সার ছিল কত? এক্স এর ভ্যালু আমাদের ছিল কত? 5। সো এখন 5 এর সাথে আমাদের কত যোগ হবে? 2, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসবে? 7। এই যে দেখেন আমাদের অ্যান্সার 7। ওকে, দেন এক্স মাইনাস ইজ ইকুয়াল টু অন, আমাদের লাস্ট ভ্যালু ছিল কত? 7। আমাদের কিন্তু এখন এক্স এর ভ্যালু কিন্তু আগে ছিল, আমরা ডাইরেক্ট এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম 5, বাট এখানে আমাদের অ্যাডিশন, আমাদের এখানে 2 অ্যাড করার পরে আমাদের ভ্যালু চলে আসছে এখানে 7, তাই না? সো এই 7 এর পরে আমরা আবার কি করতেছি? আমরা এখানে 1 এই যে মাইনাস করতেছি। 1 যখন মাইনাস করলাম তখন এর ভ্যালু কত আসলো? আমাদের 6। ওকে, দেন আমরা 6 এর সাথে আবার কি করতেছি? আমরা হচ্ছে 3 এই যে গুণ করতেছি, তখন এর ভ্যালু কত আসলো? 18।
ওকে, দেন 18 এর পরে আমরা কি কি করতেছি, আমাদের এক্স এর ভ্যালু কিন্তু এখানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেই আছে, তাই না? এখানে আমরা আমরা ইনিশিয়ালি আমরা এখানে এক্স এর ভ্যালু ডিক্লেয়ার করেছিলাম কত, অনলি 5, বাট এখানে বিভিন্ন অপারেশনের মাধ্যমে আমাদের কন্টিনিউয়াসলি এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হইতে আছে। আমাদের এখানে ব্যবহার করা হয়েছে এক্স ডিভাইড টু, আমাদের লাস্ট অ্যান্সার ছিল হচ্ছে 18, তো এই 18 কে যদি আমি হচ্ছে 2 দ্বারা হচ্ছে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 9.0। ওকে, দেন নেক্সট লাইন, এক্স ডাবল /2, দ্যাট মিনস এখানে আমাদের লাস্ট অ্যান্সার হচ্ছে 9.0, আমাদের সেখানে কত দ্বারা এখানে ভাগ করতে হবে, 2 দ্বারা। এখানে 9 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার আসে হচ্ছে 4.5। তাহলে আপনার এখানে প্রশ্ন উঠতে পারে যে এখানে 4.5 টা নাই কেন, এখানে শুধু 4 কেন? ওই যে আমি হচ্ছে কোড করে দেখিয়ে দিলাম, যখন এখানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে তার মানে ও শুধু পূর্ণ সংখ্যাটা নিবে, ও কোনো দশমিক সংখ্যা নেবে না। সো এখানে 4.5 ও দশমিক সংখ্যাটাকে বাদ দিয়ে দিবে, অনলি এখানে 4টুকু নেবে। ওকে, বোঝা গেল তাহলে। দেন নেক্সট, এক্স মডুলাস 3, দ্যাট মিনস আমি যদি হচ্ছে 4কে যদি আমি 3 দ্বারা হচ্ছে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত আসে, অফকোর্স আমার ভাগশেষ আসবে হচ্ছে 1। দেন এখানে হচ্ছে ডাবল স্টার দ্বারা বোঝানো হয় হচ্ছে পাওয়ার। ওকে, যেমন এক্স এখানে বোঝানো হয়েছে x⁻², এখানে আমার লাস্ট ভ্যালু কত আছে, 1। লাস্ট ভ্যালু 1 বলতে বোঝাচ্ছি হচ্ছে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? যেখানে আমাদের ফার্স্ট শুরু হয়েছিল x = 5 থেকে, নাও নাও এখন আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 1। ওকে, দেন এখানে হচ্ছে আমরা ডাবল স্টার দ্বারা বোঝাচ্ছি হচ্ছে আমাদের পাওয়ার। সো 1⁻², এই যে দেখেন 1⁻², এখন 1⁻² এর ভ্যালু কত আসে, 1। সো আমি যখন এখানে প্রিন্ট এক্স লিখবো তখন কিন্তু এই যে x = 5, এই 5 কিন্তু আসবে না, আমাদের এখানে অপারেশন করতে 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 লাস্ট যে অ্যান্সারটা আসবে আমাদের ওইটাই হবে হচ্ছে ফাইনাল অ্যান্সার। সো আমাদের এই অপারেশনটার ক্ষেত্রে আমাদের ফাইনাল অ্যান্সার কত, অনলি 1। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেলাম। সেবার আমার ইচ্ছা আছে যে হচ্ছে এটা আমি হচ্ছে পিডিএফ করে আমি এটা গুগল ড্রাইভে আপলোড করে দেন যদি সম্ভব হয় আমি এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি এটার গুগল ড্রাইভের লিঙ্কটা আমি শেয়ার করে দিব। আর আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা জানতে পারবো হচ্ছে পাইথনের আইডেন্টিটি অপারেটর অ্যান্ড লজিক্যাল অপারেটর সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।